বাজে কিছু শুনতে পাওয়া যাবে না। আর আমার কথাটা হয়তো একটু আস্তে আসছে, উল্টো দিকে দেখাচ্ছি কে আছে। মানে কি করছে এই যে এই যে সাজটা কি সুন্দর, কত কিছু সেজেছে। আজকে আমরা সবাই মিলে বেরিয়েছিলাম, তো ভিডিওটা এইটুকুই করব বলে মানে দেখানোর জন্য। তা আজকে ভিডিওটা ছোটই হবে হয়তো, কারণ মানে ইচ্ছে ছিল আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই জন্য ভিডিওটা করলাম। যে কি হচ্ছে না হচ্ছে, এতদিন ভিডিও দিতে পারিনি কেন, কোনো সময় পাচ্ছি না ভিডিও দেওয়ার মতন। একা মানুষ, প্রচণ্ড ব্যস্ততার মধ্যে থাকি, মানে সব কিছুটাই একা করতে হয় আর কি সংসারে। মানে একটা বিয়ের অ্যারেঞ্জমেন্ট যখন, সেখানে নিমন্ত্রণ থেকে সব কিছু মানে সমস্তটাই একা, কেনাকাটা সবই একাকে করতে হয়। তো যাই হোক, তো ওই জন্যে বিশেষ কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো এখানে আমরা প্রচণ্ড হাসাহাসি করছিলাম, আমি আর আমার বোন। আজকে খাওয়াচ্ছে আমার বোন আইবুড়ো ভাত। তো এটা অ্যারেঞ্জ করা হয়েছে একটা রেস্টুরেন্টে। তো এরা আগের থেকে ফোন করা, আপনারা তো অনেকেই জানেন, এখানে ফোন করে দিতে হয় আগের থেকে, যে কি ব্যাপার না ব্যাপার, কতজন আসছে না আসছে। তো আমরাও সেইভাবেই ফোন করেছিলাম। রেস্টুরেন্টটা যথেষ্ট ভালো। তো অনেকগুলোর সাথেই আমরা যোগাযোগ করেছিলাম। তো টাইমে আমাদের ঠিকঠাক হচ্ছিল না, অনেক বুক হয়ে গেছিলো। এখন যেহেতু অনেক আইবুড়ো ভাত খাচ্ছে, অনেক জায়গায় সিট পাইনি, আইবুড়ো ভাতের জন্য সিট পাইনি আর কি। তো এই জায়গাটা একটাই খালি ছিল, তো সাথে সাথে আমাদের বুক করতে হয়েছে, নাহলে হয়তো এটাও ফুল হয়ে যেত। তো আমরা প্রচুর ফটো তুলেছি, প্রচুর মজা করেছি, আনন্দ করেছি। আর এখানে সব অ্যারেঞ্জমেন্ট ছিল, দেখুন টোপর ছিল, আশীর্বাদের জিনিস ছিল, মালা ছিল, মুকুট ছিল। টোপরের সঙ্গেই মুকুটটা বাঁধা আছে। আমার বোন পরাবে একটু পরে, বোন পারেনি ঠিকঠাক মতন, আবার আমাকে পরাতে হয়েছে। আমরা প্রদীপটা জ্বালিয়ে দিলাম। তো বোন পরাতে যাচ্ছে মুকুটটা। আর মেয়ে তো সব কিছুতেই মানে সব কিছু, যা কিছু বোন করুক, ম্যাম করুক, ঠিক আছে, কিন্তু এই সাজগোজের ব্যাপারটাতে আমাকে থাকতে হয়, নাহলে হয়তো মানে আমি ভুল করলেও ওর হয়তো ভালো লাগে, নাহলে ওর ঠিক মনোপুত হয় না আর কি, যে ঠিকঠাক হয়তো হলো না, হয়তো আমি ভুলও করেছি, সেটাতে হয়তো ঠিকঠাক করিনি, কিন্তু ওকে আমাকে করে দিতে হয়। আমি বুঝতে পারছি হয়তো ঠিক হয়নি জিনিসটা, কিন্তু ওর সেটা স্যাটিসফাইড যে হ্যাঁ মাম্মি করে দিয়েছে, তাহলে ঠিকঠাক আর কি করে দিয়েছে, এরকম একটা ব্যাপার। তো হেভি মেকআপও আজকে করতে চাইনি, কারণ বললো যে না হেভি মেকআপ করবো না, কারণ শাড়িটা হেভি ছিল, মানে হেভি ওয়ার্কের শাড়ি ছিল, তো হেভি মেকআপ করবো না। শাড়িটা বোনই ওকে দিয়েছে, শাড়ি ব্লাউজ সমস্ত বোন ওকে দিয়েছে। তো অল্প একটু নিজেই মেকআপ টেকআপ করেছে, করে বোন মুকুটটা পরাতে যাচ্ছে। তো
মুকুটটা হচ্ছে না। ও যেটা বলছে আমাকে সাউন্ডটা মিউট করে দিতে হয়েছে, কারণ ওখানে প্রচণ্ড জোরে গান বাজছিল, সেটা দেওয়ার মতন নয়। যতক্ষণ দেয়া গেছে আমি অরিজিনাল সাউন্ডটা দিয়েছি, তারপর আর আমাকে ভয়েস ওভার দিতে হলো। তো এই মুকুটটাও পরিয়ে দিয়েছে, মালাটা পরিয়ে দিয়েছে, সবইও করেছে, কিন্তু তারপরেও আমাকে হাত লাগাতে হলো, কারণ মুকুটটা ঠিক মতন হয়নি ওর মনে হচ্ছে। এই যে আমি মালাটা পরিয়ে দিলাম ঠিক করে, মুকুটটা একটু ঠিক করে দিলাম দুটো ক্ল্যাচার দিয়ে, ক্লিপ তো নিয়ে যায়নি, দুটো ক্ল্যাচার দিয়ে মালাটা এই মুকুটটা আমি ঠিক করে দিলাম, নাহলে তো আর কিছু করার নেই। আর আমরা যেরম থালি বলেছিলাম, ও যেটা খেতে ভালোবাসে আর কি, সেরম থালি নেওয়া হয়েছিল। থালি অনেক রকমের আছে, ও যেটা খেতে ভালোবাসে সেরকম থালি নেওয়া হয়েছিল। ও অ্যাকচুয়ালি চিংড়ি খেতে ভালোবাসে, কিন্তু ওকে অ্যালার্জির জন্য চিংড়ি দেওয়া হয় না, কিন্তু ও চিংড়িটা খেতেই ভালোবাসে বেশি, সব সময় ওকে দিই না। তো যেহেতু দূরে আছে, আমি কলকাতায় চট করে নিয়ে আসতে পারবো না, তো ওই জন্য ওকে চিংড়িটা দিইনি। আর ওষুধ আমার কাছে সবসময় থাকে, সেটা নয়, তাও ওকে চিংড়িটা দিইনি। দেখুন কত রকমের আইটেম, পোলাও আছে, রাইস আছে, শুক্তো আছে, ডাল আছে, মুগের ডাল, তারপর ছানার কোপ্তা, এখানে একটা মাছ ভাজা দিয়েছে, বড় সাইজের মাছ ভাজা, আপনারা তো দেখে বুঝতে পারছেন না, অনেক বড় মাছ ভাজা, উচ্ছে ভাজা, তারপর শিম ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলু বাদাম দিয়ে ভাজা, পাঁপড় ভাজা, কাতলা কালিয়া, তারপর পোলাও, মাটন, তারপর চিকেন, তারপর দিয়েছে, চাটনি দিয়েছে, আমদই দিয়েছে, মিষ্টি দিয়েছে, রসগোল্লা দিয়েছে, পান দিয়েছে, প্রচুর আইটেম, প্রচুর। তো ও তো একা খেতে পারবে না, এখানে স্যালাড দিয়েছে, খুব সুন্দর করে ওরাই সাজিয়ে দেয় ফুল টুল দিয়ে, আমাদের কিচ্ছু করতে হয়নি। পানটা দেখুন কি সুন্দর, একটু দেখতে পাওয়া যাচ্ছে, এই দেখুন পানটা, কি সুন্দর পানটা। আর এটা কিন্তু আমদই, আমরা প্রথমে ফিরনি ভেবেছিলাম, মানে সরাটা এমন ছিল, প্রথমে ফিরনি ভেবেছি, কিন্তু নেই, দেখুন এখানে কি সুন্দর পান, সুপুরি, ফুল, ধান, দুব্বা, সব কিছু, প্রদীপটা জ্বালিয়ে দিয়েছে, সমস্ত অ্যারেঞ্জমেন্ট, মানে ওরা সাজিয়ে সব কিছু করেছে, কিচ্ছু না, আমরা শুধু মুকুটটা পরিয়ে দিয়েছি আর মালাটা পরিয়ে দিয়েছি। এই যে বোন আগে আশীর্বাদ করছে, বোন তো করবে না কিছুতে, না তুই আগে কর তারপর আমি করব, কিন্তু আমি বললাম না তুই কর। তো তুই কর বলার কারণ আছে, মেয়েরও ইচ্ছা যে ও করুক, কারণ আমার মেয়ে হয়তো, কিন্তু আমি সব সময় বলি যে ও মানুষ করেছে, মানে ও পড়াশোনা সমস্ত কিছু সব ছেড়ে ও মানুষ করেছে, মানে ও যখন 12-এ পড়ছে, ও সেই থেকে ও 12 পড়া, গ্র্যাজুয়েশন, এমএ, ও সব পড়াশোনা, মানে ও খুব ভালো পড়াশোনায়, কিন্তু সব পড়াশোনা নষ্ট হয়েছে ওর, আমার মেয়েকে মানুষ করতে গিয়ে। তো কি বললাম তুই আগে আশীর্বাদ কর, তো ও করলো, তারপর আমি করলাম। আর এই যে এখানে যেহেতু এটা আইবুড়ো ভাত ছিল, এখানে এরা এরকমভাবে একটা গিফট দিল, এটাতে মনে হয় যতদূর সম্ভব রসগোল্লা আছে, আমরা খুলে দেখিনি তখনও, মনে হচ্ছে রসগোল্লা বা দই, কিন্তু আমার মনে হচ্ছে না গুড়ের রসগোল্লা আছে, দই তো হবে না, গুড়ের রসগোল্লা আছে। তো ওরা এই ফটো